আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল থ্রি সিস্টার্স কিচেন। আজ আমি আপনাদের সাথে গরুর মাংসের কালো ভুনা তৈরি করে দেখাবো। গরুর মাংসের কালো ভুনার রেসিপিটি আমার আব্বুর থেকে শেখা একটি রেসিপি। আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে এর চেয়ে বাড়িয়েও নিতে পারেন, কারণ ঘরে আজ খাসি রান্না হবে। বাট আমি খাসি খাই না, তাই আমি আমার জন্য এই গরুর কালা ভুনা তৈরি করে খাবো। চলুন তাহলে কালা ভুনা তৈরি করে ফেলি। প্রথমেই আমি হাফ কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে এক এক করে মশলা দিয়ে দিব। 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। 3টা মরিচ দিয়ে দিব। মরিচ দেওয়া হলে দিয়ে দিব একটি পেঁয়াজ কুচি করে নেওয়া, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 ইঞ্চি দারচিনি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। তারপর হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এটা হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে। তারপর দিয়ে দেবে একটি এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে 2 টুকরো করে দিয়েছি। তারপর মাংস আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমি মাংস ম্যারিনেট করে রেখে দিব না। আমি মাংসে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। চুলায় কষাতে কষাতে মাংস থেকে পানি বের হয়েছে, তা দিয়েই আমি মাংস ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন দেখব তেল উপরে ভেসে উঠেছে, তখন পানি দিয়ে দিব। পানি দিয়েও কষিয়ে নেব। এখানে আমি আলু আগে থেকে ভেজে রেখেছি আর কালো জিরা বেটে নিয়েছি। জিরাটা আমি পানি দিয়েই বেটে নিয়েছি। সাথে একটি বড় রসুন খোসা ছাড়িয়ে নিয়েছি। আস্ত কোয়া দিব, তাই কাটিনি। কষাতে কষাতে পানি যখন শুকিয়ে যাবে, তখন কালো জিরা বাটা দিয়ে দিব। এখন তেলেই কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত রসুন সেদ্ধ হয়ে যাচ্ছে। রসুন নরম হয়ে আসলে অল্প পানি দিয়ে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখব পানিতে বলক চলে আসছে, তখন আলু দিয়ে দিব। আলু দিয়েও ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে পানি একদম টেনে যাবে এবং গরুর মাংস অনেকটা সুন্দর এমন কালার চলে আসবে। তখনই চুলা থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন। এটা সাদা পোলাও দিয়েও খেতে বেশি ভালো লাগে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনজনের সাথে থাকুন, আপনজনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।